কনকনে শীতের সন্ধ্যায় বা রাতে এরকম গরম গরম ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ যদি এক বাটি খাওয়া যায় তাহলে শরীর ও মন একদম জুড়িয়ে যায়, তাই না? এই স্যুপটা আপনারা ঝটপট বানাতে পারবেন। শীতের টাটকা সবজি দিয়ে এই স্যুপটা আমি বানিয়েছি একদম দোকানের স্টাইলে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই টেস্টি টেস্টি মিক্স ভেজ স্যুপ বানাতে এখানে আমি শীতের টাটকা সবজি নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, টমেটো, বিনস নিয়েছি। সমস্ত সবজিগুলো কুচি করে কেটে নেবেন। এখানে আমি শীতের তাজা মটরশুঁটি নিয়েছি, সাথে বেশ খানিকটা বাঁধাকপি নিয়েছি। আদা কোরানো, কাঁচা লঙ্কা, রসুন আর অর্ধেকটা পাতিলেবু লাগবে। এবার একটা কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম হলে এতে 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ গ্রেট করা আদা এবং 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট মতো সবজিটা ভেজে নেবেন। স্যুপে ভাজা রসুন এবং আদার ফ্লেভারটা দারুণ লাগে। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। 1 মিনিট বাদে আদা রসুন ভাজার গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করা গাজর, কুচানো বিনস, সাথে একটা ছোট বাটি মটরশুঁটি। এবার সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা সটে করে নেবেন। তবে সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই। হালকা ভেজে নিলেই সবজির সুন্দর গন্ধটা স্যুপের স্বাদটাকে এনহ্যান্স করবে। সবজিগুলো হালকা ক্রাঞ্চি করে ভেজে নিয়ে এর মধ্যে কুচানো বাঁধাকপিটা দিয়ে দিলাম, সাথে অর্ধেকটা ক্যাপসিকাম কুচি। বাঁধাকপিটা স্যুপে দিলে স্যুপের টেক্সচারটা এবং টেস্ট একদম রেস্টুরেন্টের মতো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো স্যুপে সবজি নেবেন। সবজিগুলো কিছুটা সটে করে নিয়ে এর মধ্যে একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা দিলে স্যুপের স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। টমেটো দিয়ে 1 মিনিট পর এর মধ্যে স্বাদ অনুযায়ী বা 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার সাথে সাথেই দেখবেন সবজিগুলো থেকে জল ছাড়ছে। সবজিগুলো হালকা নরম হলে এর মধ্যে 4 থেকে 5 গ্লাস জল দিয়ে দিলাম। স্যুপে সাধারণত জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, কারণ সবজিটা আমাদের হালকা সিদ্ধ করতে হবে। জল দেওয়ার পরে লবণটা চেক করে নেবেন, কারণ এরপর আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। সয়া সস এবং টমেটো কেচাপ দুটোই অপশনাল। তবে যদি রেস্টুরেন্টের মতো স্যুপ বাড়িতে বানাতে ইচ্ছা করে তাহলে অল্প সয়া সস আর টমেটো কেচাপ দিতে পারেন। এতে স্যুপের টেক্সচারটা, কালারটা এবং টেস্টটা অনবদ্য আসবে। তবে আপনারা চাইলে সয়া সস আর কেচাপটা স্কিপও করতে পারেন। তো এবারে এটাকে ঢাকনা চেপে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট মতো স্যুপটা আমরা একটু ফুটিয়ে নেব। এর মধ্যে সবজিগুলো আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি গোটা গোলমরিচ এই হামালদিস্তার মধ্যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। বাজার চলতি গোলমরিচের গুঁড়োর থেকে বাড়িতে যদি গোলমরিচ একটু পিষে নেওয়া যায় বা হামালদিস্তায় গুঁড়ো করে নেওয়া যায়, এর স্বাদ স্যুপে দারুণ লাগে। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এই দেখুন সবজিগুলো আমাদের দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে আর স্যুপের কনসিস্টেন্সিটা একদমই অ্যাডজাস্ট হয়েছে। তো এবারে উপর থেকে বেশ খানিকটা কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ভীষণই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা দিলে স্যুপের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। সেটা হলো অর্ধেক পাতিলেবুর রস। এই লেবুর রসটা একদম শেষে দিলে স্যুপের স্বাদটা অনেকাংশে এনহ্যান্স করবে। একদম শেষে 1/4 চা চামচ আমি এই গুঁড়ো করা গোলমরিচটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভীষণই টেস্টি এবং হেলদি মিক্সড ভেজিটেবল স্যুপ একদম তৈরি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কর্নফ্লাওয়ার ছাড়া বা কোনো ফ্যান্সি ইনগ্রেডিয়েন্ট ছাড়া শীতের টাটকা সবজি দিয়ে কিভাবে একদম রেস্টুরেন্টের মতো মিক্সড ভেজিটেবল স্যুপ বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়।
তাহলে আর দেরি কি, ঝটপট এই রেসিপিটা ট্রাই করে ফেলুন। তো এই পদ্ধতিতে একবার এই মিক্সড ভেজিটেবল স্যুপটা ট্রাই করে ফেলুন, আর আমাকে লিখে জানাবেন অবশ্যই যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আচ্ছা, যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক, আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে নিতে হবে, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করতে হবে। এতে করে আমার প্রত্যেকটা রেসিপির আপডেটস আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।